আগের ভিডিওটাতে শেয়ার করলাম যে নববর্ষের দিন আমাদের বাড়িতে সকালে কি রান্না হয়েছিল। তো পরোটা আর আগের দিনের বেঁচে যাওয়া তরকারি, যেটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কারণ খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছিল, তো সেখানে তরকারি অনেকটা বেঁচে গেছিলো। তো আমার পুরো ভয়েস ওভারটা কমপ্লিট হয়নি, তো আমি আবার সেকেন্ড ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি না বিয়ের আগে আটা মাখতে পারতাম, লুচি করতে পারতাম, রুটি করতে পারতাম ঠিকই, কিন্তু পরোটা না করতে পারতাম না। আর এই বাড়িতে না আটা আর পরোটা খাওয়া হয়। তো আমার হাজব্যান্ড উনি খুব পরোটা খেতে ভালোবাসেন, তো ছুটি থাকলেই ওনার পরোটা আর সাদা আলুর তরকারি করা চাই। আর সাদা আলুর তরকারিতে এত পরিমাণে মিষ্টি খায় যে আমার খুবই বিরক্ত লাগে। তো যাই হোক, সেদিন আর সাদা আলুর তরকারি হয়নি, কিন্তু পরোটাগুলো করেছিলাম। আর ফার্স্ট টাইম আই থিঙ্ক আমার পরোটা একটু পরোটা শেপের মতো লাগছিল, কারণ আমি তো সব রকম ভারতের রাজ্যের ম্যাপ বানাতে ওস্তাদ। পরোটার হতো না, পরোটার শেপ আর হতো না, তো এটা একটু পরোটা অ্যাটলিস্ট লাগছে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা ভালো রুটি, লুচি বা পরোটা বেলতে পারো, আর কারা কারা ম্যাপ বানাও যে কোনো দেশের, যে কোনো রাজ্যের, কারণ আমার তো আগে তাই হয়ে যেত। তো যাই হোক, জোকস পার্ট, তোমরা সবাই কমেন্ট করে জানিও যে তোমাদের নববর্ষ কেমন কাটলো আর বাড়িতে কী কী স্পেশাল রান্না হলো। আর আমি আরও ভিডিও তোমাদের দেবো নববর্ষের। টাটা।